আমার প্রিয় ক্লাস 5-এর বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের অঙ্ক বইয়ের যে 87 পাতা থেকে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো দেখো 87 পাতা তোমরা খুলে নাও বইয়ে। আমরা তিনটি বৃত্তকার সমান কাগজের টুকরো নিলাম এবং রং করলাম। এর একটি বৃত্তকার মানে গোল এবং তিনটিকে ভাঙা হয়েছে। প্রথমেরটাকে 2 ভাগে ভাঙা হয়েছে, তারপরটাকে 4 ভাগে, তারপরটাকে 8 ভাগে। তারপর দেখো প্রথমেরটা 2 ভাগের 1 ভাগ রং করেছে, তারপর দেখো 4 ভাগের 1 ভাগ রং করেছে, তারপরটা 8 ভাগের 1 ভাগ রং করেছে। এরপর যত ভেঙেছে অংশে তত পরিমাণটা কমে গেছে। দেখো যখনই 2 ভাগের 1 ভাগ ছিল, তার মানে একটি বৃত্তকে 2 ভাগের 1 ভাগ করলে সেটা একটু বেশি হয়ে যায়। 4-এর 1 ভাগ করলে সেটা 4 ভাগের 1 ভাগ মানে কমে যায়, তাহলে এতটা হয়ে যায়। তারপরে যখন 8 ভাগের 1 ভাগ করে তখন আরও কমে যায়, মানে 4-এর যেটা ছিল তার থেকেও কমে গেল। তাহলে আমরা যখনই বেশি পরিমাণে ভাঙবো তখনই অংশ কমে যাচ্ছে, তাই তো? বলছে কেমন করে বুঝবো কোন রং বেশি? হরগুলো সমান করার চেষ্টা করি। ঠিক আছে, হরগুলো মানে 2 আছে, 4 আছে আর 8 আছে, ঠিক আছে, কিন্তু সবেতে দেখো 1 1 করে আছে। তাহলে কী করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট, বা কতটা বেশি রং করা আছে কতটা রং করা নেই? তার জন্য আমরা কী করবো, দেখো 2 4 8 ভগ্নাংশের হর 2 4 8, 8 হলো 2 ও 4-এর গুণিতক, মানে 8 2-এর নামটাতে যায়, 4-এর নামটাতে যায়, 4 2 8 হয়। তাই বলেছে 8টাকে বার করতে গেলে আমাদের প্রথমে 1 2 লেখা আছে, লিখেছি, গুণিতক কারণ 8 করতে হবে তাই 4-এর সাথে গুণ করেছি। আমরা 4কেও 2 দিয়ে গুণ করেছি, তাই জন্য 4কেও 1 দিয়ে গুণ করেছি। বোঝা গেল? এইভাবে এটাকে করা হয়েছে। দিয়ে এখানে দেখো সব কটাকে আমরা 1 করলাম, এইটাকে এইটাকে আর এইটাকে, মানে 8 করলাম হরগুলোকে। এবার দেখো তাহলে এখানে কী করে বুঝবো, দেখো 8-এর 4, 8-এর 2 আর 8-এর 1, তাহলে 8-এর 4 সবচেয়ে বড়, 8-এর 2 সবচেয়ে ছোটো আর 8-এর 1 সবচেয়ে ছোটো, এর থেকে ছোটো বেশি, মানে এটা হলো গ্রেটার দ্যান, এর থেকে বড়। তাহলে এটা মানে প্রথমে যেটা 1-এর 4 1-এর 2 ছিল সেটাই সবচেয়ে বড় হয়েছে এখানে, ঠিক আছে? এইটা নয়, এইটা আলাদা, এবার এইটা আলাদা, ঠিক আছে? বোঝা গেল? বলেছে যেহেতু একই সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব হরে গুণ করলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে একই লব বিশিষ্ট ভগ্নাংশে যেটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়, ঠিক আছে? মানে যেটির দেখো এই হরটা ছোট, 2 ভাগ আছে মনে হচ্ছে, কিন্তু এটাই সবচেয়ে বড়, তাহলে যেটা ছোট হবে সেটা বড়, আবার যেটির হর বড় হয় সেটি ছোট হয়, ঠিক আছে? তাহলে এখানে লিখবে ছোট। বোঝা গেল? এবার দেখো পরের পাতায়। তো পরের পাতায় গেলে দেখতে পাবে বলেছে এবার কাগজ রং না করে ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। দেখো এখানে আছে 1-এর 5 আর 2-এর 15, এর মধ্যে ভগ্নাংশ দুটির হর 5 ও 15, যেহেতু 15 5-এর গুণিতক, তাই তো? তাহলে এটা 15টাকে বার করতে হবে, তাহলে 5-এর নাম থেকে 15 কী করে আসে, 3 দিয়ে গুণ করলে 5 3 15, আর যেহেতু আমরা নিচেটাকে যেটা দিয়ে গুণ করি সেটাকে উপর দিয়ে গুণ করতে, তাহলে এটা হবে 3 1 3, তাহলে এখানে হবে 3 1 3। এবার ভগ্নাংশ দুটির হর হবে 15, ঠিক আছে? এবার বলেছে অতএব এখানে 15 3, তাহলে কোনটা বড় হলো, অথবা এটা বসাই, তাহলে এইটা বড়, তাই তো? বোঝা গেল? এবার দেখো এখানে তাই 5-এর 1 আর এখানে 25-এর 2, তাহলে এটা কী হবে দেখো, 5-এর 1 আর 25-এর 2, এটা কোনটা হবে, এটা হবে 5-এর 1, কারণ এই হরটা ছোটো, কিন্তু আমরা আগের পাতায় পড়লাম হর যা ছোটো হবে সেটাই বড়, আর হর যেটা বড় হবে সেটা ছোটো, তাই তো? আবার বলছি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, মানে একই হর করতে হবে। তাহলে কী করে করবো, তো তোমরা খাতা বার করে নেবে, খাতায় আমরা একই হর বিশিষ্ট হলো করবো, ঠিক আছে? তাহলে আমি আগে অঙ্কটা টুকে নিচ্ছি। তো প্রথমে তোমরা টুকে নেবে, ঠিক আছে? তো এটাকে কী করে করতে হবে, তো এটা দেখো 9 আছে, তাই তো? তোমরা যদি পারো গসাগু করে করতে পারো, যে 3 আর 9, তাহলে এটা 3 1 3 আর 3 3 9, লসাগুটা করে নেবে তোমরা 1 1, তাহলে নির্ণয় লসাগু 9। বোঝা গেল? আমাদের বার করতে হবে 9, তাহলে 2-এর 3
সমান সমান এটা আমাদের লসাগু বার করতে হবে। তাহলে এটা কী হবে, 2-এর সাথে কত গুণ করলে 9 আসবে, এই 3-এর সাথে কত গুণ করলে 9 আসবে, 3, তাহলে 3 গুণ করলাম। তাহলে উপরের সাথেও 3 গুণ করতে হবে, তাহলে এটা হবে 3 মানে 6, আর এটা হরটা হবে 9। ঠিক আছে, বোঝা গেল। আবার দেখো 2-এর 9 যেটা আছে সেটা করবো আমরা। সমান সমান দিয়ে এখানে দাগ কাটবো, 9 আছে, 9 নামতেই 9 কী করে আছে, 1 দিয়ে আছে, তাহলে উপরেরটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 2-1 2, এটা হবে 9-1 9। বোঝা গেল। এবার কোনটা বড় তোমরা বুঝতেই পারছো। তাহলে এটা কী হবে, বড় কিছু বলিনি, একই হর বিশিষ্ট করতে বলেছি, তাহলে এটা হবে 6-এর 9। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি একই হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি হলো, এটা হবে 6-এর 9, এটা হবে 2-এর 9। বোঝা গেল। এবার দেখো ক্ষয়েরটা কী হবে, ক্ষয়েরটা আমরা টুকে নেবো আগে। তো আমাদের 32 বার করতে হবে, তাই তো। তোমরা যদি পারো লসাগু করে নেবে, তাও আমি করে দিচ্ছি, আর লসাগু না করলেও হবে, এটা তোমরা পারলে করে নেবে। তাহলে আমরা 4 দিয়ে করি প্রথমে, হ্যাঁ, কারণ 4-এর নামতে 32 আছে। ঠিক আছে, 4 × 8, দেখো 32 বেরিয়েছে। আবার তাহলে আমরা কী করে করবো, সেম একইভাবে টুকবো। 1-এর 4 সমান সমান 1-এর 4টা লিখবো। আবার 4-এর নামতে 32 কী আছে, 8 দিয়ে আছে, তাহলে 8, আর উপরটাও 8 দিয়ে গুণ হবে, তাহলে কী হবে 8-1 8, আর 4-8 32। বোঝা গেল। আবার দেখো 3-এর 32টা লিখবো, তাহলে 3-এর 32 লিখলাম। 32 কত নামতে আছে, 32কে, তাহলে 1 দিয়ে আছে, আর এটা 1 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে 3-1 3, আর 32-1 32। তাহলে এটা আমরা লিখতে পারি একই বিশিষ্ট, একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, তো এখানে লিখতে পারি আমরা 8-এর 32, আর এটা 3-এর 32। বোঝা গেল। এবার দেখো 3-এর দাগেরগুলো। ঠিক আছে, বলেছি 2-এর 7 ও 2-এর 21-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে প্রথমে আমরা টুকে নেব। সেম একইভাবে করতে হবে আমাদের। তোমরা যদি চাও লসাগু করতে পারো, কিন্তু 21ই বেরোবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো 2-এর 7, 2-এর মানে এইটার সাথে 21 বার করতে হবে, মানে হরগুলোকে আগে 1 করতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো 7-এর নামতে 21 কী করে আছে, 3 দিয়ে আছে, তাই তো। তার উপরটা 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 3 2 6, আর 3 7 21। এবার এখানে আছে 2-এর 21, তাই তো, 2-এর 21, তাহলে এটা হবে 2/21। 1-এর নামতে আছে 21, 1 গুণ হবে, তাহলে 2-1 2, আর এটা 21 21। তাহলে এটা আমরা কেমনভাবে সাজাবো, লেস দেন গ্রেটার দেন এইভাবে সাজাবো। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি অতএব 6-এর 21 গ্রেটার দেন 2-এর 21। বোঝা গেল। তারপর এইভাবে করবে, হ্যাঁ, এরকম লিখবে না যে 6-এর 21 বড় 2-এর 21 থেকে। বোঝা গেল। তারপর দেখো পরেরটা, দেখো ক্ষয়েরটা বলেছে, ক্ষয়েরটা আগে টুকে নিই, তারপরে তোমাদের বলেছে কে ছোট থেকে বড় সাজায়, মানে এইগুলোকে ছোট থেকে বড় সাজায়। প্রথমে আমরা টুকে নেবো, তারপরে লসাগু করবো। ঠিক আছে, তার আগে লসাগুটা করে নিই। 4 8 আর 16 লসাগু করবো, তাহলে 4 দিয়ে করি, 4 আর 1 4, 4 2 8, 4 4 16। আবার 2 দিয়ে করি, 1 নেমে আমি 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে করি, কারণ আমাদের প্রতিটা সংখ্যা মেলাতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণয় লসাগু।
4 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 16, বোঝা গেল 16। ঠিক আছে, এবার দেখো কীভাবে করবো, সেম একই প্রসেস আমাদের। তাহলে প্রথমে আমরা 1/4 লিখব, সমান সমান দিয়ে 1/4 আবার লিখবো, দিয়ে গুণ চিহ্ন দেবো। এবার 4 নামটায় 16 কী করে আছে, যেহেতু লসাগু 16, তাহলে 4 নামটায় 16 বার করতে হবে। তাহলে 4 4 16 হয়, তাহলে উপরটাও 4 দিয়ে গুণ হবে, এটা হবে 4 1 4 আর 4 4 16। এবার দেখো 1 8 আছে, তাই তো, 1 8 সমান সমান দিয়ে 1 8 লিখবো, যে 8 নামতে 16 কী করে আছে, 2 দিয়ে আছে, 8 দুগুণে 16, তো উপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 1 2 আর 8 দুগুণে 16, বোঝা গেল। এবার দেখো 1 16টা সমান সমান দিয়ে 1 গুণিতক 16 গুণিতক 1 গুণিতক 1, কারণ 1 নাম দিয়ে 16 আছে, তাই 1 1 1 আর 16 1 16, বোঝা গেল। এবার আমাদের এটা সাজাতে হবে, ঠিক আছে। কীভাবে সাজাবো আমরা, তাহলে প্রথমে এইরকম করে সাজাবো, তারপরে আমরা ভালো করে সাজিয়ে নেব, মানে যেটা আগে আছে। তাহলে আমরা এরকম করে সাজাতে পারি, 1 16, 2 16 আর 4 16, কারণ ছোট থেকে বড় বলেছে, হ্যাঁ ছোট থেকে বড়। তাহলে অতএব এবার এদিকে সংখ্যাগুলো লিখতে পারি, 1 16 লেস দেন 1 8 দেন 1 4, বোঝা গেল। এবার দেখো গয়েরটাও আমাদের সেম একইভাবে করতে হবে। এর মধ্যে বলেছে ছোটো কোনটি আর বড়ো কোনটি। তাহলে আমরা লিখব 3 5 আর 4 25, বোঝা গেল। এর হরগুলো কি 5 আর 25, তাহলে ভগ্নাংশ দুটির হর 5 আর 25, তাই তো, কারণ 25-এর তোমার গুণিতক 5। তাহলে আমরা লসাগু করতে পারো, নাহলে তোমরা 25 লিখবে। তাহলে এরকম করেই করবো আমরা, 3 5 সমান সমান 3 5টা লিখবো, দিয়ে 5-এর নামতে 25 কী করে আছে, 5 5 25, এটাও 5 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে 15/25। তারপরে দেখো 4 25 সমান সমান 4 25 লিখবো, দিয়ে 25 নামতে 1 দিয়ে আছে, তাই 1 দিয়ে করবো, 4 1 4 আর 25 1 25, বোঝা গেল। তাহলে আমরা কি লিখতে পারি, সাইডে লিখছি আমরা, আমাদের যেহেতু জায়গা আছে, অতএব 15/25 আর 4 25 গ্রেটার দেন দিয়ে, কারণ আমরা কী বলেছে, ছোটো কোনটি কোনটি বড়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা এইভাবে লিখতে পারি আবার, 3 5 বড়, 4 25 ছোট, বোঝা গেল। এবার দেখো লাস্টের অঙ্কটা ঘয়েরটা আছে, বলেছে 1 3 1 9 1 27কে ছোটো থেকে বড় সাজায়, ছোটো থেকে বড়। তাহলে আগে আমরা টুকে নেব, দেখো 87 এর লসাগু বেরোবে, কারণ 3 9 27-এর গুণিতক, তাই তো। তাহলে আমরা এইভাবেই সাজাবে, 1 3 সমান সমান 1 3 লিখব, 3-এর নামতে কী করে 27 আছে, 3 9, তাহলে 9 দিয়ে গুণ করবো উপরটাকে এবং নিচেটাকেও, তাহলে 9 1 9 আর 3 9 27। তারপরটা কী আছে দেখো, 1 9 সমান সমান 1 9 লিখবো আমরা, গুণিতক 3 1 3 আর 3 9 27, কারণ 3 দিয়ে গুণ আছে, 27 বেরোবে 9কে গুণ করলে। তাহলে আমরা লিখবো 3 1 3 আর এখানে লিখবো 3 9 27। তারপরটা আছে দেখো 1 27, তাহলে সমান সমান দিয়ে দাগ টানবো, তাহলে 1 27 লিখবো, তাহলে 27-এর নামটায় কতটা 27 আছে, 1 দিয়ে আছে, তাহলে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 1 1 আর 27 1 27, বোঝা গেল। আর আমরা সাজাতে হবে, হ্যাঁ, তো কীভাবে সাজাবো আমরা, তো যেমনভাবে সাজিয়ে এলাম ওইভাবেই সাজাবো আগেরগুলো। তো আমরা অতএব দিয়ে এখানে লিখতে পারি 1 27, এর থেকে বড় হবে 3 27, আর এর থেকে বড় হবে 9 27, ঠিক আছে। এবার আমি এদিকটা যেহেতু লিখে দেবো, মানে আগেরগুলো যেটা আমাদের করা নেই, ওইভাবে করতে হবে আগে।
তাহলে 1-7 লিখবো, তারপর লিখবো 1-9, তারপর লিখবো 1-3। ঠিক আছে, মানে এর থেকে বড় এর থেকে বড় ঠিক আছে। তো দেখো আজকে পুরো 88 পাতার অঙ্কগুলো আমরা করে ফেললাম। পরের দিন আমরা 89 পাতা থেকে শুরু করব। তো ভিডিওটি কেমন লাগলে তোমরা অবশ্যই বলবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।